আছি। আমি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গ্ল্যামারাস সিম্পল একটা লুক, যেটা তোমরা যে কেউ ক্যারি করতে পারো। বাট আমি আজকে স্পেশালি তাদের জন্য বানিয়েছি যারা নিউলি ম্যারিড এবং ইনস্ট্যান্ট এখন ধরো প্রচুর নেমন্তন্ন পাবে তারা, এই বাড়ি ওই বাড়ি সেই বাড়িতে ইনভিটেশন তো চলতেই থাকে, সেটা তোমরা সবাই জানো। তো তাদের এই ছোটোখাটো গেস্ট লুক বলতে পারো, বা যে কোনো অকেশনে, ছোটোখাটো অকেশনে থেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাও, তো তাহলে এই ধরনের মেকআপ তোমরা অবশ্যই ক্যারি করতে পারো। আর সেই মেকআপ লুকটাই আজকে আমি শেয়ার করেছি। বুঝতেই পারছো, একটা আমি হ্যান্ডলুম শাড়ি আজকে ক্যারি করেছি, খুবই মিনিমাল একটা জুয়েলারি পরেছি। তোমরা এর সাথে গোল্ড জুয়েলারি যে কোনোভাবে ক্যারি করতে পারো। আর আজকে আমি হেয়ারটাকে এখন ওপেন রেখেছি, বাট স্টিল তোমরা ভিডিও শেষে দেখতে পাবো আমি চুলটাকে আজকে একটু বেঁধে নিয়েছি। মানে তোমরা যদি চাও এভাবে বেঁধেও নিজেদেরকে প্রেজেন্ট করতে পারো। তো ওভারঅল লুকটা নিয়ে আমি আসছি, দেখতেই পাচ্ছ আমাকে। আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আজকেও কিন্তু প্রচুর ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এবং তোমরা তোমাদের সুবিধা মতো অবশ্যই নিজেদেরকে রিক্রিয়েট করো এই মেকআপ লুকটা। আর কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, আমার তাতে খুব খুব ভালো লাগে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, যাতে তোমরা আরও নিত্য নতুন এরকম মেকআপ ভিডিও বা স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার এই ধরনের বিউটি টিপসের সাথে সাথে অনেক কিছু শিখতে পারো, যেগুলো আমার জানা আমি তোমাদের যাতে জানাতে পারি। তো চলো ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় করো। দেখতেই পাচ্ছ আমি আজকে আমার হেয়ারটাকে বেঁধে নিয়েছি সুন্দর করে। তারপর আমি এখানে একটা প্লামের একটা ফেস মিস্ট ইউজ করছি, সেটা হচ্ছে গ্রিন টি। তোমরা যে কোনো তোমাদের পছন্দের কোনো টোনার ইউজ করে নিতে পারো বা মিস্ট, যেটাই বলো, সেটা স্কিনটাকে খুব সুন্দরভাবে হাইড্রেটিং রাখে, যেটা কিন্তু খুবই জরুরি। এরপর আমি ইউজ করে নেব অ্যাকোয়া ব্লাস্ট, মানে পিএসির একটা ওয়াটার বেস একটা ময়শ্চারাইজার। যেহেতু এখন গরম রয়েছে, তো এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, বিশেষ করে যাদের অয়েলি স্কিন। এবং আমার স্কিনটা যেহেতু অয়েলি, সেই জন্য আমি চেষ্টা করি ওয়াটার বেস যে কোনো ময়শ্চারাইজার ইউজ করার, সেটা পিএসিরই হোক বা যে কোনো কিছু। এতে কি হয়, অয়েলটা খুব বেশি আসে না। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এনওয়াইবির এই প্রাইমারটা। দেখতেই পাচ্ছ বারবার আমার সাথে একই ঘটনা ঘটে যায়, কি কেন হয় জানি না। যাই হোক, আমি প্রাইমারটাকে আমার টি জোনে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং প্রত্যেকটা যখন স্কিনটাকে প্রিপেয়ার করবে তখন কিন্তু একটু গ্যাপ দেবে প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার মাঝে। মিনিমাম 30 সেকেন্ডস টু 1 মিনিট মতো গ্যাপ দেবে। এতে কি হয়, স্কিনের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালোভাবে কি বলবো মিশে যায় আর কি। এতে তোমাদের খুব ভালো একটা ফিনিশিং আসবে। দেখতে পাচ্ছ আমার ফেসের মধ্যে একটা পিঙ্ক গ্লো চলে এসেছে এটা ইউজ করার পর। আজকে আমি এখানে প্রথমে আমার স্কিনটাকে কারেক্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার আন্ডার আই এবং লিপসের পাশগুলোতে একটুখানি হলেও রয়েছে অল্প অল্প পিগমেন্টেশন, খুব বেশি না, কিন্তু যাদের হাইপার পিগমেন্টেশনের সমস্যা রয়েছে তারা অবশ্যই এটা কারেক্ট করে নেবে। আমার খুব একটা এটা প্রয়োজন হয় না, এটা আমি তোমাদের জন্যই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে একটা অরেঞ্জ কালারের একটা কারেক্টার নিয়ে আমি এগুলোকে কারেক্ট করে নিচ্ছি। এইবার খুব পরিমাণটা কিন্তু অল্প নেবে, একদমই কিন্তু বেশি ইউজ করবে না। তো আমি এবার একটা যে ব্লেন্ডার থাকে ভিজে, সেই ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ড্যাপ ড্যাপ করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ স্কিনের সাথে কিন্তু একদম মিশে গেছে এবং স্কিনটা অনেকটাই ইভেন টোন লাগছে। এবার অনেক সময় অরেঞ্জ কালারের উপর যদি আমরা ফাউন্ডেশন ইউজ করি, সেটা মিশে গিয়ে খুব বাজে একটা লুক আসে। তো সেই জন্য আমি আমার গলাতে এবং ফেসের যে এরিয়াগুলোতে আমি অরেঞ্জ কারেক্টারটা লাগিয়েছি, আমার স্কিনের থেকে 2 টোন ডার্ক একটা শেড আমি সেই কারেকশানের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে দুটো কালার খুব ভালোভাবে মিশে যায় এবং যাতে ফাউন্ডেশনের উপর কোনো রকম এফেক্ট না ফেলে। অনেকের ক্ষেত্রে দেখবে মেকআপ করার পর এই যে ঠোঁটের আশপাশের এরিয়াটা অনেক সময় দেখতে কালো লাগে। তো তোমরা যদি স্কিনটাকে এইভাবে কারেকশান করে নাও, যাদের পিগমেন্টেশনের সমস্যা রয়েছে, তাহলে কিন্তু সেই কালো ভাবটা কিন্তু হবে না। দেখতেই পাচ্ছ আমি আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবং দেখো চোখের ওপর থেকে নিচ এবং ঠোঁটের আশপাশগুলো পুরোটাই কিন্তু ইভেন টোন লাগছে, স্কিন কালারটা কিন্তু পুরোপুরি এক লাগছে। এবং সাথে সাথে গলাটাতেও খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে দুটো গলা আর মুখ যেন মিসম্যাচ না হয়, যেটা দেখতে খুবই বাজে লাগে। এবার আমি এখানে মেবলিন সুপারস্টার এইটা ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা একটা ম্যাট ফাউন্ডেশন এবং এর কভারেজটা খুবই ভালো।
এখানে একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, বাট আমি সেই কারণেই খুব কম পরিমাণে অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসের একটা সাইডে। তো দেখতেই পাচ্ছ পাখা চলছে বলে এখানে হাওয়াতে চুলগুলো বারবার মুখে আসছে, খুব ইরিটেট লাগে। এই জন্যই আমি চুল টুল এইভাবে রেডি হয়ে কখনো মেকআপ করতে চাই না। যাই হোক, আমি এখানে পিএসির একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে, ফাউন্ডেশন ব্রাশ নিয়ে আমি খুব ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি ফেসে, গলাতে ইভেনলি। এবং তোমাদের আজকে একটা জিনিস দেখাবো, দেখো মানে ব্রাশে করে ব্লেন্ড করাটা মানে করলে কত ভালো একটা ফেসের মধ্যে এফেক্ট দেয়, সেটা তোমরা ডিফারেন্সটা এক্ষুনি বুঝতে পারবে। সেই জন্য আমি ফেসের আর্ধেকটাতে প্রথমে অ্যাপ্লাই করে নিলাম, এবার বাকি দিকটা আমি হাতে করেই অ্যাপ্লাই করব, কোনো ফাউন্ডেশন ব্রাশে করে ব্লেন্ড না করে, শুধু হাতে করে অ্যাপ্লাই করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। দেখো তোমরা ফেসটা দেখিয়ে বুঝতে পারবে দুদিকের মধ্যে কভারেজের মধ্যে কিন্তু একটু হলেও বেশ ডিফারেন্স লক্ষ্য করতে পারবে। এইদিকে দেখো ব্লেন্ডারে অনেকটা প্রোডাক্ট কি হয় বলো তো, এতে ব্লেন্ডারে অনেকটা প্রোডাক্ট উঠে চলে আসে ব্লেন্ড হওয়ার আগেই। তো সেক্ষেত্রে অনেক সময় মানে ইভেনলি তোমার ফেসের মধ্যে মেকআপটা নাও মিশতে পারে। তো চেষ্টা করবে হাতে করেই হোক বা ব্রাশে করেই হোক, আগে ফুল ফেসের মধ্যে ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে ব্লেন্ড করতে। এতে কি হবে, ইভেনলি প্রত্যেকটা জায়গায় মানে ফেসের প্রত্যেকটা জায়গাতে মানে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে স্প্রেড হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি খুব সুন্দরভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে গলায়, ফেসের মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো রকম কেকি লুক না হয়ে যায়। আজকে আমি কোনো লুজ পাউডার ইউজ করছি না, যেহেতু আমি প্রথমেই বললাম খুব লাইট আজকে মেকআপটা রাখবো। সেখানে আমি ডিরেক্ট এখানে দেখো কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি মেবলিনের। হ্যাঁ, এবার তোমরা বলবে কই দিদি আজকে তো তুমি কোনো কনসিলার ইউজ করলে না। হ্যাঁ করিনি, কেন করিনি, কেন কি যেহেতু আমি স্কিনটাকে আজকে আগেই কারেক্ট করে নিয়েছিলাম, মানে কারেকশন করে নিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমার আর প্রয়োজন হয়নি। কিন্তু যাদের ফেসের মধ্যে কিন্তু কারেকশন করার পরও বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরেও যদি তোমাদের মানে চোখের নিচেটা যদি মনে হয় যে এখনও ইভেন লাগছে না, তো সেক্ষেত্রে যে হাইলাইটিং যে পয়েন্টগুলো অবশ্যই কনসিলার অ্যাপ্লাই করে নেবে। আমি অনেকবারই তোমাদের ভিডিওতে সেগুলো দেখিয়েছি। এবার আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি অ্যাজ ইট ইজ যেভাবে করি। মার্সের ওই একটা ছোট আইশ্যাডো প্যালেট, আইশ্যাডো নয় সরি তোমাদের কি জানো মার্সের ওটা আইব্রো প্যালেট, ওটা আমার কাছে খুব ফেভারিট একটা হ্যান্ডি প্রোডাক্ট। তো ওটা দিয়ে আমি করে নিচ্ছি আমার আইব্রোটা ফিল। এবং দেখো এটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি অ্যাপ্লাই করে নেব আজকে কন্ট্রোরটা আমি করতেই হয় আমার ফেসে, যেহেতু আমার ফেসটা একটুখানি ভারী, মানে একটু গোলুমোলু। তো সেক্ষেত্রে কন্ট্রোরটা হালকা করে যদি না করি না, একটু মানে বেশি ফোলা ফোলা লাগে। তো সবসময় করি না, মেনলি কোনো জায়গায় অ্যাটেন্ড করার থাকলেই করি। যাই হোক, আমি খুব হালকাভাবেই করছি, দেখতেই পাচ্ছ, খুব বেশি কিন্তু মানে ডিপভাবে কন্ট্রোর করছি না। দুটো দিকেই খুব ভালোভাবে কন্ট্রোল করে নিয়েছি এবং ডিফারেন্সটা বুঝতে পারছো তো কন্ট্রোল করার পরে। এবং যাদের ডাবল চিনের সমস্যা রয়েছে তারাও কিন্তু এইভাবে নিচের দিকে মানে গলার উপরটাতে, ঠিক আছে, থুতনির নিচের পোর্শনটাতেও কিন্তু কন্ট্রোল করে নেবে। এবং আমার ফোরহেডটাও দেখতে পাচ্ছ একটু বেশি বড়, তো সেই জন্য আমি ফোরহেডটাকেও হালকাভাবে কন্ট্রোল করে নিলাম, যাতে ফেসটা অনেক বেশি ডিফাইন লাগে দেখতে। এবার আসছে ব্লাশের পালা। আমি দেখে নিচ্ছি আমার মুখটা ঠিকঠাক লাগছে কি না, ওভার হয়ে যাচ্ছে কি না। তো খুব একটা বেশি দরকার হয় না মানে এত বেশি মেকআপ। আর দেখো এখানেও তাই, ব্রাশ দিয়েও তোমরা এইভাবে মানে নাকটা যাদের আমার মতো ভোঁতা তারা শার্প করে নিতে পারো, আর আঙুল দিয়েও করতে পারো, দুটোর মধ্যে এমন কিছু ডিফারেন্স আসে না। যে যেটাতে কমফর্টেবল সে সেটাই অ্যাপ্লাই করো। এবং দেখছো আমি কত চটপট করে ফেললাম এই কাজটা। এবং আমি এখানে NYBর আজকে একটা খুব পিচি পিঙ্ক কালারের একটা ব্লাশ ইউজ করছি। খুব হালকাভাবে আজকে ব্লাশটা ইউজ করব, একদমই বেশি ইউজ করব না, কারণ ওভার লাগবে দেখতে। যেহেতু আমি এটা একটা ডে টাইম মেকআপ করছি আজকে, তো আমি যদি এটা ওভার ব্লাশ লাগাই তো সেটা খুবই অদ্ভুত দেখতে লাগে এবং কেকি লাগতে পারে, অনেক রকম বাজে লাগতে পারে। এখানে দেখো আমি আজকে ব্লাশ দিয়ে একটা নতুন অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে তোমার চোখের মধ্যে আইশ্যাডোই ব্লাশ দিয়ে হয়ে গেল। এবার বলছো যে পুরো লিডেই তো একই কালার হয়ে গেল, না, এখানেও একটা ছোট্ট টিপস তোমাদের দেবো। এইভাবে যদি অ্যাপ্লাই করে নাও খুব চটজলদি কিন্তু তোমরা আইশ্যাডোটাকে ক্রিয়েট করতে পারবে।
এরপর আসছে একটা দেখো ট্রানজিশন সেট তো একটা দিতেই হয়, নাহলে চোখটা ভালো লাগে না দেখতে। তাই আমি একটা লাইট ব্রাউন কালারের একটা কালার নিয়ে আমি কি করেছি, আমার যে ক্রিজ এরিয়াটা চোখে সেখানে হালকা করে একটুখানি লাইন করে, মানে লাইন না মানে ব্লেন্ড করে নিয়েছি, যাতে খুব সুন্দর একটা এফেক্ট আসে। এবং ওই সেম কালার নিয়ে কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে আইটা সুন্দর লাগে। এবার দেখো একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আউটার কর্নারে দুটো চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে এটা অনেক বেশি ডিফাইন লুকটা আসে। ব্যাস হয়ে গেল আমার আই মেকআপ কমপ্লিট। কত সহজে। যারা আইশ্যাডো নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করতে চাও না, বা যাদের আইশ্যাডো খুব একটা পছন্দ নয়, তারা যদি এইভাবে অ্যাপ্লাই করো, চোখের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লুক আসবে। আজকে আমি লাইনার পরবো, তাই আমি এখানে মেবলিনের এই লাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমি অফ ক্যামেরায় অ্যাপ্লাই করে নিলাম। দেখতেই পাচ্ছ হালকা করে একটা উইং করেছি, এবং এখানে আমি একটা কাজল লাগিয়ে নিচ্ছি। কাজলটা কিন্তু আমি আমার পুরো ল্যাশ লাইনে কিন্তু ইউজ করব না, আমি কিন্তু অর্ধেকটা ইউজ করছি, দেখতে পাচ্ছ, হাফ। হ্যাঁ, তোমরা চাও পুরোটাতে ইউজ করতে পারো। এবং আমি একটা ছোট ব্রাশ নিয়ে, মানে সরু পেন্সিল ব্রাশ নিয়ে সেটাকে হালকা হাতে ব্লেন্ড করে দিচ্ছি, একদম হালকাভাবে, খুব বেশি কিন্তু আজকে ব্লেন্ড করছি না, যেহেতু লাইনার পরেছি। এবং আমি যদি খুব বেশি ব্লেন্ড করি সেটা একটু মানে বেশি মনে হতে পারে, তো আমি এটা হালকাভাবে দুটো চোখে ব্লেন্ড করে নিয়েছি। এবং এখানে একটা টাইট লাইন করে নিচ্ছি। এতে কি হয় বলো তো, লাইনার পরলে যদি টাইট লাইন করে নিই আমরা, চোখটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। করে ফেলেছি এখানে একটা মিস্টেক, চলো এটাকে একটুখানি ঠিকঠাক করার চেষ্টা করছি। এই ভুলটা তো যে কারোরই হতে পারে, আমারও এরকম মানে হতেই থাকে এটা। তো যাই হোক, এখানে আমি একটুখানি হালকা করে কম্প্যাক্ট দিয়ে একটুখানি ওটাকে পোছার চেষ্টা করছি। যতটা পেরেছি ততটুকুই থাক, এর থেকে বেশি ঘাটাঘাটি করছি না আজকে আর। এবার আমি অল্প করে হাইলাইটার ইউজ করে নেবো। সেটার জন্য আমি এখানে আই ম্যাজিকের একটা প্যালেট নিয়ে নিয়েছি। আই ম্যাজিকের এই প্যালেটটা থেকে খুব হালকা করে একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করছি, খুব বেশি কিন্তু একদমই হাইলাইটার আজকে লাগাচ্ছি না, কারণ এই ফেসের মধ্যে মানে এই লুকটার মধ্যে যদি আমি বেশি হাইলাইটার দিই তাহলে কিন্তু এটা অনেক ওভার দেখতে লাগবে। তো অল্প করে আমার হাইলাইটিং জোনগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। অনেকেই হাইলাইটার পছন্দ নয়, তারা কিন্তু টোটালি এটাকে স্কিপ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তোমরা যদি ম্যাট লুক পছন্দ হয়, অবশ্যই তোমরা ম্যাট লুক মানে ক্যারি করো, ঠিক আছে। এবার আমার চোখটাকে একটুখানি ব্রাইট দেখাতে ইচ্ছা করছে, তো সেজন্য আমি একটু হাইলাইটার নিয়ে আমার চোখের ইনার কর্নার সেই অংশটাতে একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা কিন্তু যাদের চোখটা একটু ছোট হয়, তারা যদি এই ট্রিকটা অ্যাপ্লাই করো না, চোখটা অনেক বেশি ব্রাইট এবং বেশ সুন্দর একটু ভাসা দেখতে লাগবে, যেটা আমার খুবই পছন্দের। এবার সবই তো হয়ে গেল, রইল বাকি আমার লিপস্টিক অ্যাপ্লাই করা। এবং আমি প্রথমে আজকে লিপটাকে একটু লাইন করে নিচ্ছি। এখানে সুইস বিউটির একটা লিপ লাইনার ইউজ করছি আমি, কালারটা একটু ব্রাউনিশ একটা কালার, নিউড ব্রাউন। তোমরা তোমাদের পছন্দ মতো লিপ শেড ইউজ করে নিও। আমার মনে হয়েছে আজকে একটু নিউডের উপর রাখলেই হয়তো ভালো লাগবে। এখানে আমি ফেসেস ক্যানাডার একটা ক্রিমি ম্যাট লিপস্টিক ইউজ করছি, এটাও ভীষণ সুন্দর, আমার খুব পছন্দের একটা। যারা অফিস গোয়িং রয়েছো বা ডেলি ইউজের জন্য যারা লিপস্টিক ইউজ করতে চাও বা ম্যাট চাও, কিন্তু মানে খুব বাজেট ফ্রেন্ডলিও হবে এবং ফিনিশিংটাও খুব ভালো হবে, সারাদিন টিকে থাকবে, তো ফেসেসের এই লিপস্টিকটা মানে লিকুইড লিপস্টিকটা তোমরা ইউজ করতে পারো। একদমই এটা ড্রাই হয়ে যায় না এবং ভীষণভাবে সারাদিনভাবেই তোমাকে মানে এটা ফুল কাভারেজ দেয়, প্লাস তোমার সারাদিনের জন্য এটা খুব ভালো আর কি বলতে পারো। এখানে আমি সুইস বিউটির একটা ফিক্সার অল্প করে অ্যাপ্লাই করে নিলাম। এই দেখো আমার কমপ্লিট লুকটা কেমন লাগছে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলো না। তোমরা যদি এই লুকটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ক্রিয়েট করো এবং আমাকে জানিও যে কতটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় বা যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে বা তোমাদের যদি আরও কিছু জানার থাকে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করো, তাহলে আমি অনেক বেশি ইন্সপায়ার হব। আর তোমাদের লাইক করতে ভুলো না, কেন কি একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে। তো অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা কোনো ভিডিওর সাথে।